হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটা নতুন ধরনের রেসিপি, যেটার নাম হচ্ছে যে নোটে শাক পোস্ত। নোটে শাকগুলোকে আমি ভালো করে সুন্দরভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল আর একটা শুকনো লঙ্কা। এইবার আমি নোটে শাকগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। ভীষণ টেস্টি একটা জিনিস, তোমরা বাড়িতে করে দেখবে। যদি ভালো লাগে তবুও করে দেখো। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম সেই কেটে ধুয়ে রাখা শাকগুলো। কেটে ধুয়ে রাখা শাকগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে একটু আমি ভীষণ কম সময়ের মধ্যে অথচ টেস্টি একটা খাবার তৈরি করে ফেলছি। এবার আমি শাকগুলোকে একটু যেমন করে ভাজি, তোমরা যেমন শাক ভাজো তেমনভাবেই ভেজে নেবে, হালকা হালকা করে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটু নুন আর একটু হলুদ। নুন হলুদ দিয়ে আবার আমি শাকটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে শাকগুলো বেশিক্ষণ লাগবে না সময়, নাড়াচাড়া করে একটু নেড়ে নিচ্ছি আমি। হলুদ আর নুন দিয়ে দিয়েছি। এরপর আমি কি করব, একটু পোস্ত বেটে নেব। তোমরা শিলেও বাটতে পারো, আবার মিক্সিতে বাটতে পারো। আমি মিক্সিতেই বেটে নিচ্ছি। পোস্তটা নিয়ে আমি এবার বেটে নিচ্ছি। শাকটা আমার প্রায় হয়ে গেছে, বুঝতেই পারছো অল্প হয়ে গেছে, পোস্তও বাটা হয়ে গেছে। এবার আমি পোস্তটা শাকের মধ্যে ঢেলে দেব। শাকের মধ্যে ঢেলে দিয়ে এইবার আমি পোস্ত আর শাকটা ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখে নাও পোস্ত আর শাক যাতে ভালো করে মিশে যায়, সেইভাবে একটু নাড়াচাড়া করে নিই। পোস্ত আর শাকটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। শাক পোস্তটা আমার প্রায় হয়েই গেছে। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবে। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর তোমরা দেখতে থাকো, বন্ধু হয়ে পাশে থেকো। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর তোমরা বাড়িতে বানিয়ে দেখো আর নতুন নতুন খাবার বানিয়ে বানিয়ে খাও। এইবার আমি এটা শাক পোস্তটা একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো।